মুসলমান আল্লাহর গোলাম দাহিয়াতুল কলবি ইসলাম গ্রহণ করার পর চোখ দিয়ে টপ 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 করে পানি পড়তেছেন। নবী আমার জিজ্ঞাসা করলেন, হে দাহিয়াতুল কলবি, তুমি কেন কাঁদো? তোমার তো এখন সুসংবাদের বিষয়, খুশির বিষয়, তুমি কেন কাঁদো? দাহিয়াতুল কলবি নবীজিকে বলেন, পয়গম্বর, আমি কাঁদি খুশির কান্না নয়, আমি জীবনে এমন পাপ করেছি পয়গম্বর, এমন বড় অপরাধ করেছি, আমার আশঙ্কা হচ্ছে আমি যেই অপরাধগুলো করেছি পয়গম্বর, এই অপরাধগুলো আল্লাহ তাআলা ক্ষমা করবেন কিনা। নবীজি আকরাম বলেন, দাহিয়াতুল কলবি, তুমি এমন কি অপরাধ করেছো? দাহিয়াতুল কলবি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বিবাহের পরে দূরে সফরে গিয়েছিলাম, 4 বছর পরে বাড়িতে এসেছি, এসে দেখি আমার ঘরে সুন্দর ফুটফুটে সুন্দরী একটা মেয়ে দেখা যায়। বিবিকে জিজ্ঞেস করলাম, বিবি সাহেবা, এই মেয়েটিকে? বিবি সাহেবা উত্তর দিলেন, স্বামী আমার, যে সন্তানটিকে দেখতেছেন এই সন্তানটি হলো আপনার উম্মে জামিলা। এই জামিলাকে আমি আপনার জন্য, আপনাকে দেখাবার জন্য দীর্ঘদিন ধরে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছি। এই জামিলাকে এই জামিলাকে বহুদিন ধরে আমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আপনাকে দেখাবার জন্য রেখেছি। দাহিয়াতুল কলবি স্ত্রীর প্রতি লক্ষ্য করে বলেন, কপাল আমার মন্দ, চোখ থাকতে অন্ধ, হায় আমি মানুষকে কিভাবে মুখ দেখাবো? আমার কন্যা সন্তান হয়েছে, মানুষ যদি জানে আমার কন্যা সন্তান আছে, সকলে আমাকে ধিক্কার দিবে। প্রায় 700 পরিবারের নেতা তার ঘরে কি করে মেয়ে সন্তান জন্ম নিল? আমার লজ্জার শেষ নাই। স্ত্রীকে বললেন, স্ত্রী আমার মেয়েটিকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দাও, বেড়াইতে যাব, দাওয়াত খাইতে যাব। স্ত্রী এই কথা শুনে সুন্দরী মেয়েটিকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين. قال رسول الله صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه، أو كما قال النبي عليه الصلاة والسلام. ऐ खुदा गोयम बदिलना में तेरा, ऐ खुदा गोयम बदिलना में तेरा, नहर हाय तस्मिया सजियाता, नहर हाय तस्मिया सजियाता.
মাদ্রাসায়ে রহমানিয়ার উদ্যোগে 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজ আখিরি দিন। প্রধান অতিথি আমাদের সকলের নয়নমণি শাইখুল হাদিস আল্লামা শাইখ মুফতি জসিমউদ্দিন রহমানী সাহেব হযরত সহ আরো যত উলামা ইকরামগণ এই মঞ্চে আলোচনা করিবেন এবং দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের 6666 আয়াতের মধ্য হতে একখানা আয়াত পাঠ করেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অসংখ্য হাজার হাজার হাদিসের মধ্য হতে একখানা হাদিস পাঠ করেছি। অল্প সময়ের ভিতরে আল্লাহ পাকের অনুগ্রহ নিয়ে আপনাদের সামনে দু একটি কথা বলে বিদায় নিব ইনশাআল্লাহ। পবিত্র কুরআনুল কারীম থেকে যে আয়াতটি পাঠ করেছি, আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে বলেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ পাক দুনিয়ার সমস্ত মানুষের প্রতি লক্ষ্য করে বলেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, তোমাদের নিকটে এসেছে তোমাদের রবের পক্ষ হতে একটি নসিহত, ওয়া শিফাউল লিমা ফিস সুদূর, যাদের অন্তরের ভিতরে ঝং রয়েছে, যাদের অন্তরের ভিতরে কুফরি রয়েছে, তাদের জন্য রয়েছে এই কুরআন। কুরআন হলো আমাদের জন্য শেফা ওয়া হুদা। আল্লাহ পাক কুরআনের ভিতরে বলেন, কুরআন হলো একটি হেদায়াত। কুরআন আমাদের জন্য কি? হেদায়াত। ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কুরআন মুমিনদের জন্য হলো রহমত স্বরূপ। অতএব আল্লাহ পাক তার কুরআনের ভিতরে ঘোষণা করে দিয়েছেন, দুনিয়ার মানুষ রে, তোমাদের দিলের ভিতরে যত ঝং রয়েছে, যত নাফরমানি রয়েছে, তোমাদের অন্তরের ভিতরে যত গুনাহ রয়েছে, কবিরা গুনাহ, সগীরা গুনাহ, এই গুনাহগুলো মুছবার জন্য আমি তোমাদের জন্য কোরআন প্রেরণ করেছি। কোরআনের একদল ধারক বাহক থাকবে, তারা তোমাদেরকে কোরআনের বয়ান শোনাবে, ওয়াজ করবে, নসিহত করবে। এজন্য আল্লাহ পাক বলেন, মাউইযাতুম মির রাব্বিকুম, এই কোরআন তোমাদের জন্য ওয়াজ। অর্থাৎ আলেম উলামাদের বয়ান শুনে যদি তোমরা তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলি আল্লাহ তাআলার কাছে মুনাজাতের মাধ্যমে মাফ করাইতে পারো, তাহলে তোমার দুনিয়াও সফল, আখিরাতও সফল। মুসলমান, আল্লাহ তাআলা পবিত্র কুরআনের ভিতরে বলেন, ওয়া শিফাউল লিমা ফিস সুদূর, বান্দা তোমার অন্তরের ভিতরে যদি সগীরা গুনাহ থাকে, সগীরা গুনাহ, তাহলে আমি আল্লাহ তাআলা কুরআন তেলাওয়াতের মাধ্যমে তোমার জীবনের যত সগীরা গুনাহ আছে, সব সগীরা গুনাহগুলো আমি ক্ষমা করে দেব। আর যদি
তোমার অন্তরের ভিতরে বড় বড় গুনাহ থাকে, কবিরা গুনাহ থাকে, তাহলে তুমি কুরআনের আইন অনুযায়ী চলো। কুরআনের আইন অনুযায়ী যদি চলো, তাহলে আমি তোমার জীবনের যত কবিরা গুনাহ আছে সব গুনাহগুলো আমি ক্ষমা করে দেব। মুসলমান, আমি আপনাদের সামনে আল্লাহ পাকের যে কুরআনের আয়াতটি পাঠ করেছি, এই কুরআনের ভিতরে, এই আয়াতের ভিতরে কুরআন সম্পর্কে আলোচনা করেছেন। قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার ভিতরে ওই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ, ওই ব্যক্তি দুনিয়ার ভিতরে সর্বশ্রেষ্ঠ যে কোরআন শিখে আর যে শিখায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য হাদিসের ভিতরে বলেন, যে ব্যক্তি ইলম অন্বেষণ করার জন্য ঘর থেকে বের হইল, যে ব্যক্তি ইলম তালাশ করার জন্য ঘর থেকে বের হইল, পুনরায় ঘরে না ফিরা পর্যন্ত সে আল্লাহর রাস্তায় রয়ে গেল। আমাদের দিলের ভিতরে কুরআন নাই, কুরআনের মোহাব্বত নাই। মক্কার কাফের মুশরিকেরা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে তেলাওয়াত করতেন, পিছনে পিছনে গিয়ে নবীদের বিরুদ্ধে কথা বলতেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার অলিতে গলিতে যেখানে গিয়ে কোরআনের বয়ান দিতেন, খুতবা পড়তেন, সাহাবায়ে কেরামদের উদ্দেশ্যে ভাষণ দিতেন, মক্কার আবু জাহেল, উতবা, শাইবা, আবু লাহাব সহ ও মুসলমান আরো বড় বড় কাফের মুশরিকরা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াতে, ওয়াজে, নসিহতে বাধা প্রদান করত। ও মুসলমান, আমরা এই যুগে মক্কার সেই আবু লাহাব, উতবা, শাইবাকে পাই নাই, কিন্তু মানুষ রূপী কিছু কাফের মুশরিকদেরকে আমরা পেয়েছি। মানুষ রূপী কিছু মুরতাদদেরকে আমরা পেয়েছি, যারা এদেশের আলেমদেরকে গুম করে, খুন করে, কারাগারের ভিতরে ঢুকিয়ে তাদেরকে নির্মম ভাবে নির্যাতন করে। মক্কার আবু লাহাব, মক্কার উতবা, শাইবা, আবু জাহাল সহ যত বড় বড় কাফের মুশরিক আছে, তাদের লিডার আছে, এরা দুনিয়ার মানুষগুলাকে এভাবে কোনোদিন কষ্ট দেয় নাই, গুম করে নাই। এরা যা করত পিছে পিছে করত। আর এ যুগের কিছু নাস্তিক মুরতাদ আছে, যারা এদেশের আলেম সমাজকে কারাগারের ভিতরে ঢুকিয়ে কষ্ট দেয়। ও মুসলমান, মক্কার যুগে এরকমও নির্যাতন ছিল, মেয়ে সন্তানদেরকে জিন্দা পুঁতে দিত। ও মুসলমান, একটা সন্তানকে যদি মাটির ভিতরে জিন্দা দাফন করে দেয়, ওই বাচ্চাটার সর্বোচ্চ 10 মিনিট, 5 মিনিট, 15 মিনিট জীবন থাকে, এরপরে আর থাকে না। কষ্ট যা হয় মোটামুটি কম হয়। কিন্তু একটা মানুষকে, একটা আলেমকে যখন, একজন কোরআনের পাখিকে যখন কারাগারের ভিতরে ঢুকিয়ে নির্মম ভাবে 10 বছর 12 বছর নির্মম ভাবে কষ্ট দেওয়া হয়, নির্যাতন করা হয়, ও মুসলমান, গলা টিপ দিয়ে মারার চাইতো ওই কষ্টটা অনেক বেশি হয়। ও মুসলমান, আমরা সকলেই জানি নজর ইবনে হারিসের কথা। নজর ইবনে হারিস ছিল তৎকালীন সময়ের কুখ্যাত এক শয়তান।
নজর ইবনে হারিস একদা হীরা চলে গেল। হীরা চলে গিয়ে সেখানে বিভিন্ন রাজাদের ঘটনা বলে মুখস্থ করল। ইরানের বিখ্যাত বীর রুস্তম আলেকজান্ডারের কাহিনী মুখস্থ করে সে মক্কায় প্রত্যাবর্তন করল। মক্কায় প্রত্যাবর্তন করে দেখে তো জাহানের সরদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআন তেলাওয়াত করতেছেন, জাতির উদ্দেশ্যে ভাষণ দিতেছেন, দুনিয়ার মানুষদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য ফিকির করতেছেন, বয়ান দিতেছেন, দুনিয়ার মানুষদেরকে জান্নাতে নেওয়ার জন্য নসিহত করতেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার অলিতে গলিতে রাস্তাঘাটে হাঁটেন আর কুরআন তেলাওয়াত করেন। এই কুখ্যাত শয়তান নজর ইবনে হারিস আমার নবী দু জাহানের সরদার সাইয়্যিদুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছে পিছে গিয়ে নবীজির তেলাওয়াতে বাধা দিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে মজমা মিলাইতেন তেলাওয়াত করার জন্য, নজর ইবনে হারিস গিয়ে বলতো, তোমরা মুহাম্মদের তেলাওয়াত শুনো না, আমার থেকে মুহাম্মদের তেলাওয়াত কখনো উত্তম নয়। ওই যে বাহির থেকে বিদেশ থেকে শিখে আসা আলেকজান্ডার বীর রুস্তমের কাহিনীগুলো সে মানুষদেরকে শুনাইতো আর বলতো, আমি যেগুলো বলে, যেই ঘটনাগুলো বলে, এই ঘটনাগুলো মুহাম্মদের কালাম থেকে অনেক সুন্দর, অনেক পবিত্র। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করতেন, নসিহত করতেন। মক্কার কাফির মুশরিকরা আয়েশা পিছনে পিছনে গীবত শিকায়াত করত। মক্কার কাফির মুশরিকরা নবীজি আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াতে বাধা প্রদান করত। এই নজর ইবনে হারিস আর মক্কার বড় বড় কাফির মুশরিকদের লিডার উতবা শাইবা নবীজি আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যত বেশি বেয়াদবি করেছিলেন তার ভিতরে একজন ছিল আবু লাহাব। মক্কার কাফিররা নবীজিকে বলতো ভণ্ড, আর এ যুগের কিছু নামদারি মুসলমান, এ যুগের আলেম সমাজকে, কোরআনের পাখীদেরকে বলে ভণ্ড। ও মুসলমান, আমি আপনাকে নাস্তিক বলবো না, আমি আপনাকে কাফেরও বলবো না, তবে এতটুক বলে যায়, মক্কার কাফিররা নবীজিকে ভণ্ড বলেছে, জাদুঘর বলেছে, আপনিও এদেশের আলেম সমাজকে ভণ্ড বলেন। আপনার কথা আর কাফের মুশরিকদের কথা মিলে গেল কিনা একটু চিন্তা করেন। আমি আপনাকে অপবাদ দিচ্ছি না, তবে আপনার কণ্ঠ, আপনার গলার সুর আর মক্কার যুগের কাফেরদের গলার সুর এক হয়ে গেল কিনা চিন্তা করেন। মুসলমান আল্লাহর গোলাম নবীজি আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাথমিক যুগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 40 বছর হয়ে যায়, কোন মানুষ ইসলাম গ্রহণ করতেছে না। দুনিয়ার নাজ নেয়ামতের ভিতরে সবাই মত্ত হয়ে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নজর করে দেখলেন মক্কার ভিতরে দেহিয়া কলবে সে একজন স্বনামধন্য ব্যক্তি, যার অধীনস্থ হয়ে প্রায় 700 পরিবার বসবাস করে। নবীজি আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসলেন, হে সাহাবায়ে কেরাম, দাহিয়াতুল কলবি প্রায় 700 পরিবার নিয়ে বসবাস করে, তার অধীনে প্রায় 700 পরিবার চলে। 700 ব্যক্তি
না 700 পরিবার, 700 পরিবার তার অধীনে চলে। তাকে যদি আমাদের ইসলামের পক্ষে আনা যায় তাহলে ইসলামের অনেক বড় খেদমত হবে। সাইয়্যিদুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আয় আল্লাহ, দাহিয়াতুল কলবিকে ইসলামের মুখাপেক্ষী করে দেন। আল্লাহ তাআলা রাসূলের দোয়াকে কবুল করে নিলেন। রাসূলের দোয়াকে কবুল করার পর দাহিয়াতুল কলবের মন ইসলামের প্রতি ঝুঁকে গেল। মুসলমান, আল্লাহ নবী যখন দোয়া করলেন আল্লাহ তাআলা দাহিয়াতুল কলবের মনটাকে ইসলামের প্রতি ঝুঁকে দিলেন। দাহিয়াতুল কলবি ইসলামের প্রতি, এখন ইসলামের প্রতি ঝুঁকে গেছে, তার দিলটা ইসলামের প্রতি ঝুঁকে গেছে। সে দৌড়িয়া নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলে, ও পয়গম্বর, জীবনে কম পাপ করি নাই, জীবনে কম পাপ করি নাই। ও পয়গম্বর, আমি আপনার কদমে আমার মাথা ঝুঁকে দিলাম, আপনি আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানিয়ে দেন। अरे आकिल न हो गाफिल, अरे आकिल न हो गाफिल, तुझे दुनिया से जाना है कि एक दिन अपना मौत खुदा को भी दिखाना है, कि एक दिन अपना मौत खुदा को भी दिखाना है। मुसलमान अल्लाहर गुलाम দাহিয়াতুল কলবি ইসলাম গ্রহণ করার পর চোখ দিয়ে টপ 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 করে পানি পড়তেছেন। নবী আমার জিজ্ঞাসা করলেন, হে দাহিয়াতুল কলবি, তুমি কেন কাঁদো? তোমার তো এখন সুসংবাদের বিষয়, খুশির বিষয়, তুমি কেন কাঁদো? দাহিয়াতুল কলবি নবীজিকে বলেন, পয়গম্বর, আমি কাঁদি খুশির কান্না নয়, আমি জীবনে এমন পাপ করেছি পয়গম্বর, এমন বড় অপরাধ করেছি, আমার আশঙ্কা হচ্ছে আমি যেই অপরাধগুলো করেছি পয়গম্বর, এই অপরাধগুলো আল্লাহ তাআলা ক্ষমা করবেন কিনা। নবী আকরাম বলেন, দাহিয়াতুল কলবি, তুমি এমন কি অপরাধ করেছো? দাহিয়াতুল কলবি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বিবাহের পরে দূরে সফরে গিয়েছিলাম, 4 বছর পরে বাড়িতে এসেছি, এসে দেখি আমার ঘরে সুন্দর ফুটফুটে সুন্দরী একটা মেয়ে দেখা যায়। বিবিকে জিজ্ঞেস করলাম, বিবি সাহেবা, এই মেয়েটিকে? বিবি সাহেবা উত্তর দিলেন, স্বামী আমার, যে সন্তানটিকে দেখতেছেন এই সন্তানটি হলো আপনার উম্মে জামিলা। এই জামিলাকে আমি আপনার জন্য, আপনাকে দেখাবার জন্য দীর্ঘদিন ধরে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছি। এই জামিলাকে সুন্দর দি, এই জামিলাকে বহুদিন ধরে আমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আপনাকে দেখাবার জন্য রেখেছি। দাহিয়াতুল কলবে স্ত্রীর প্রতি লক্ষ্য করে বলেন, কপাল আমার মন্দ, চোখ থাকতে অন্ধ। হায়, আমি মানুষকে কিভাবে মুখ দেখাবো? আমার কন্যা সন্তান হয়েছে, মানুষ যদি জানে আমার কন্যা সন্তান আছে, সকলে আমাকে ধিক্কার দিবে। প্রায় 700 পরিবারের নেতা তার ঘরে কি করে মেয়ে সন্তান জন্ম নিল? আমার লজ্জার শেষ নাই। স্ত্রীকে বললেন, স্ত্রী আমার, আমার মেয়েটিকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দাও, বেড়াইতে যাব, দাওয়াত খাইতে যাব। স্ত্রী এই কথা শুনে মেয়ে সুন্দরী মেয়েটিকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিল। মুসলমান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই ঘটনাকে মনোযোগ দিয়ে শুনতেছেন আর চোখ দিয়ে ঝুপ 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 করে পানি পড়তেছেন। দাহিয়াতুল কলবে
নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মেয়েটিকে বিশাল এক মরুভূমিতে নিয়ে গেলাম। ও মুসলমান, বিশাল এক মরুভূমির ভিতরে নিয়ে আমি একটি গর্ত করলাম, গর্ত খনন করলাম। এই মেয়েটি আমার আশেপাশে ঘুরতেছেন, খেলাধুলা করতেছেন। আমি গর্ত করতেছি, মাটি উঠাইতেছি, মাটি আমার দাড়ির ভিতরে আইসা লাগে। এই সুন্দরী মেয়ে আমার কাছে এসে বলে, আব্বু তুমি এই গর্তটি কেন খনন করছ? আমি বলছি, বাবা এই গর্তটি কেন খনন করছি তুমি একটু পরে টের পাবে, তুমি দূরে গিয়ে খেলাধুলা করো।